आज একটু চা পাতা নিয়ে বলবো। চা আমরা প্রত্যেকেই খাই, চা প্রত্যেকেরই ভালো লাগে খেতে। চায়েরও কতগুলো প্রকারভেদ আছে। লাল চা, যেটাকে আমরা রেড টি বলি, তারপরে গ্রিন টি, তারপরে দুধ চা, লাস্টে রইল কফি। যার যেটা পছন্দের সে সেটাই খায়। তো লাল চা খুবই ভালো খাওয়া, এবং লাল চার কোনো সাইড এফেক্ট নেই। সকালবেলা একটু লাল চা আদা দিয়ে, তেজপাতা দিয়ে এবং ছোট এলাচ দিয়ে, গোটা গোলমরিচ দিয়ে খেলে এই শীতের সময় খুবই ভালো লাগে। দুবার তিনবারও খাওয়া যায়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ভালো জিনিসের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। সেটা পরিমাণ মতো খাওয়া ভালো, সেটা বেশি হলে কিন্তু তার বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা যায়। এরপরে আসি দুধ চা নিয়ে। দুধ চা অনেকে ভালোবাসেন, খেতে ভালোবাসেন। দুধ চায়ের তো আলাদা একটা ফ্লেভার থাকে। সেমভাবে আদা দিয়ে, তারপরে তেজপাতা দিয়ে, ছোট এলাচ দিয়ে দুধ চা অনেকে খেতে চান, কিন্তু শারীরিক কারণে অনেকে খেতে পারেন না। শারীরিক কারণটা কি? শারীরিক কারণটা হচ্ছে, প্রবলেমটা কোনো কিছু নিয়ে নয়, দুধ নিয়ে। লিকুইড দুধে যে ল্যাকটোজটা থাকে, সেই ল্যাকটোজটা অনেকের হজম হয় না। যাদের আইবিএস আছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, মানে ল্যাকটোজজনিত দুধ খেলে যাদের পেটে গিয়ে ব্লোটিং, গ্যাসের সমস্যা বা পেটের ইরিটেশন করে, অনেক সময় ইনফেকশন করে, বারবার পটি হয়, তাদের ওই দুধ চাটা কিন্তু সহ্য হয় না। তাই জন্য অনেকে পাউডার দুধ দিয়ে দুধ চা খায়। সেটা খেতে পারে, কিন্তু কথা সেই একটাই যে নিয়মের বহির্ভূত কিন্তু কোনো কিছুই ভালো নয়। কারণ চায়ের মধ্যে ট্যানিন থাকে বা ক্যাফেইন থাকে। অত্যাধিক ক্যাফেইন কিন্তু শরীরের ক্ষতি করে। এইবার আসি গ্রিন টিতে। গ্রিন টি খাওয়া খুবই ভালো, বিশেষ করে ওরাল হেলথের জন্যে। অনেকে গ্রিন টি দিয়ে মুখের কুলকুচি করতে পারেন, যেমন হেক্সিডাইন মাউথ ওয়াশ। গ্রিন টি কিন্তু মাউথ ওয়াশেরও কাজে লাগে। দাঁতে ব্যথা হলে অনেকে গ্রিন টি দিয়ে মাউথ ওয়াশ করেন। গ্রিন টি চোখের কাজ করে, গ্রিন টি ব্রেনের কাজ করে। গ্রিন টি প্রচুর কাজ আছে। গ্রিন টিতে পলিফেনলস আছে, এনার্জির কাজ করে, তো মাইন্ড রিলিফ করে। গ্রিন টিও খাওয়া ভালো, তবে গ্রিন টির কিছু শর্ত আছে। গ্রিন টি দুবারের বেশি খাবেন না, খালি পেটে খাবেন না। ব্রিটানিয়া থিনার রুট বিস্কুট দিয়ে খেলে ভালো হয়, এবং গরম খাবেন না। শর্ত তিনটে: খালি পেটে খাবেন না, দুবারের বেশি খাবেন না, এবং গরম খাবেন না। তো এই গেল গ্রিন টির ব্যাপার। গ্রিন টিও দুবারের বেশি খাওয়াটা ঠিক নয়। গ্রিন টি খেলে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। পেটে ইরিটেশন দেখা যায়, রাতে ঘুম ব্যাঘাত হয়, রেস্টলেসনেস হয়, অ্যাংজাইটি ক্রিয়েট করে, উদ্বেগের সৃষ্টি হয়, ব্লাড প্রেশার হাই হতে পারে। অত্যাধিক ক্যাফেইন ইনটেকে আপনার ঘুম বরবাদ হয়ে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। লাস্টে আসে কফির ব্যাপারে। কফি মানে মহারাজ। তো কফি ভালোবাসে না এমন কেউ নেই। কফি সবাই ভালোবাসে, বিশেষ করে এই শীতকালে। কফি প্রচুর উপকার করে। কফির মধ্যে যে ক্যাফেইন থাকে, বা কফির মধ্যে মুড বুস্টিংয়ের কতগুলো এলিমেন্টস থাকে, সেগুলো মুড বুস্টিং করে। কফিন আমাদের ব্রেনের ভালো কাজ করে। সুতরাং কফি আমরা খাবো, কিন্তু সেই একই কথা, দুবারের বেশি কিন্তু নয়। তো কফি আমরা খেতে পারবো। কিভাবে খেতে পারবো? কফিটা আমরা হালকা চিনি দিয়ে খাবো। কফির উপকার প্রচুর আছে। কফি লিভার হেলথে প্রচুর বড় কাজ করে। বিভিন্ন লিভার শক্ত হয়ে যাওয়া, লিভার ক্যান্সার। কফি মুড বুস্টিংয়ের কাজ করে, কফি হার্ট হেলথের কাজ করে, কফি লিভার অর্গানের কাজ করে। লিভারের, বিশেষ করে লিভার শক্ত হয়ে যাওয়া, বা লিভারে ফাইব্রোসিস বা স্টেনোসিস, বা লিভারে এক ধরনের ক্যান্সার হয় যাকে এইচসিসি বলে, হেপাটোসেলুলার কার্সিনোমা, সেই কাজগুলো কফি খুব ভালো করে। কিন্তু ব্যাপার সেই ওইখানেই যে কফিতে যেরকম ভালো দিক আছে, কফিতে খারাপ দিকও আছে। এক্সেসিভ ক্যাফেইন যদি আমাদের শরীরে যায়, মানে অত্যাধিক পরিমাণে ক্যাফেইন যদি যায়, তাহলে সাইড এফেক্ট কিন্তু খুব খারাপ হয়। সেই সাইড এফেক্টটা কী হতে পারে? সাইড এফেক্টটা হতে পারে ব্লাড প্রেশার বাড়তে পারে, উদ্বেগ বাড়তে পারে, ইরিটেশন বাড়তে পারে, এবং রাতে যে ঘুম, সেই ঘুমটা কিন্তু নষ্ট হয়। যেহেতু কফি হাইপার স্টিমুলেন্ট, সেই জন্য নষ্ট হয়। তাহলে সুতরাং আমাদের যার যেটা শরীরে প্রয়োজন আমরা খাবো, কিন্তু আবার দেখতে হবে সেটা অত্যাধিক হয়ে যাচ্ছে কি না, এবং যদি অত্যাধিক হয়ে যায় তার অসুবিধা কি আছে। সুতরাং যে যার শরীর বুঝে আমরা খাবো, অবশ্যই খাবো, কিন্তু যে যার চাহিদা এবং কার কোনটা প্রয়োজন সেটা বুঝে কিন্তু আমরা খাবো। নমস্কার।